আমরা অনেক সময় বলি কি জানেন, রেগে যাবেন না, ভালো করে শুনবেন। আমরা অনেক সময় বলি নারাই তাকবীর, বলি কি বলি না? বলি না? নারাই তাকবীর বলা সওয়াবের কাজ। কি কাজ বলেন? সওয়াবের কাজ। কিন্তু এর সঙ্গে আবার বলছে নারাই রিসালাত। কি বলতে হবে? কে বলেছে এটা? এই শিক্ষাটা কে দিয়েছে? আপনার দোষ নাই, আমাদের দোষ। আমরা এই শিক্ষাটা দিয়েছি। এইবার একটা বই নাম বলছি, কিনে দেখে নেবেন। ফুরফুরার মেজ হুজুর রহমতুল্লাহের ছেলে, নাম হলো আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2002 সালে 2020 সালে ইন্তেকাল করেছেন। সাইফুদ্দিন সিদ্দিক চেনেন? দুটো ভালো কথা শুনে রাখুন, অনেক সুর টান শুনেছেন। ওনার একটা লেখা বই আছে, বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। 250 টাকা দাম। বই আমার লাইব্রেরিতে আছে, আমার ফোনেও ডাউনলোড করা আছে, কারণ দলিল চাইলে তো দেখাতে হবে। এই বইয়ের মধ্যে সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, মেজ হুজুর রহমতুল্লাহের সন্তান, বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে নারাই তাকবীর এই স্লোগান বা এই আওয়াজটা ঠিক আছে, কিন্তু নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বেরলবি, এটা হচ্ছে মাজার পূজারি, এটা হচ্ছে বেদাতীদের স্লোগান। বলে হুজুর কেন? কেন বেদাতীদের? সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ চাইতে বড় আলেম কি আমি? জোরে বলে। বড় আলেম আরেকটা দুপাতার বক্তা? তিনি তার বইতে লিখে যাচ্ছেন, দাদা হুজুরের নাতি, মেজ হুজুরের কলিজার টুকরা বড় সন্তান সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ বলছেন নারাই তাকবীর বলবে, নারাই রিসালাত বলবে না। আর আমরা জলসায় বসে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলছি। তাকবীর শুধু আল্লাহর নামে হবে, জিকির শুধু আল্লাহর নামে হবে, ধ্বনি শুধু আল্লাহর নামে হবে, দরুদ নবীর নামে হয়। আর জিকির কার নামে হয়? নবীর নামে জিকির আছে নাকি? না, নবীর নামে কোনো জিকির নাই, বরং নবীর নামে দরুদ আছে। একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সারা দিন বলে নবী 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 মুহাম্মদ 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 মুহাম্মদ, সব হবে? বলেন সব হবে না। যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সওয়াব আছে না নাই? দরুদ পড়লে সওয়াব আছে, কিন্তু নবীর নামে জিকির করলে জিকির আল্লাহর নামে হয়। জিকির কার নামে হয়? আল্লাহর নামে। তাকবীর হয় আল্লাহর নামে। তাই নারাই রিসালাত স্লোগান যখন দেবে আর গজল লম্বা লম্বা ধরবে, বুঝতে হবে বক্তা তবে বেদাতি বক্তা। বেদাতি মানে কি? মারাত্মক ভয়ঙ্কর জিনিস। ইসলামে যেটা নাই, ধর্মে যেটা নাই, সেটা ধর্ম মনে করে করা। কি বলছি কথা বুঝতে পারছেন না? ধর্ম নয়, ধর্ম মনে করে করা, তার নাম হচ্ছে বিদআত। যেটা ইসলামে নাই, নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, 4 ইমাম করে নাই, কোরআন হাদিস থেকে প্রমাণ নয়, আপনি সেটা ধর্ম মনে করে করছেন। যেমন আমরা আজান দিই না? আজান দিই কি দিই না? আজানের আগে কেউ যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরকম আজান শুনেছেন কোনোদিন? এই দেখো, কোনোদিন শুনেনি বাবা? শুনেনি? সেদিন ওই যে জানে সে জানে, বেরিলি যারা মাজার পূজারি, যারা ডাইরেক্ট মাজারের কাছে চায়, আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা মাজারের কাছে সাহায্য চাই, জিয়ারাত করি। জিয়ারাত আলাদা, সাহায্য আলাদা। জিয়ারাত মানে দর্শন, জিয়ারাত মানে ভিজিট, জিয়ারাত মানে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া। আমরা যদি কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে কোনোদিন গিয়ে পড়ি, সেখানে সালাম দিয়ে দোয়া কার কাছে করি? জোরে বলুন। কোন মুসলমান যদি কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে, কোন পীর সাহেবের কাছে ডাইরেক্ট সাহায্য চায়, সেখানে সেজদা দেয়, সেখানে মান্নত করে, সেখানে সন্তান চায়, সেখানে যদি সাহায্য চায়, ঈমান থাকবে না যাবে? যাবে। সুতরাং বিষয়গুলো খেয়াল রাখবেন। জলসা শুনবেন না শুনবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঈমান নষ্টকারী গোলমেলে মাল এনে ঈমান নষ্ট করতে যাবেন না। আমার কোনো বক্তার সাথে হিংসাও নাই, আমার কোনো শত্রু নাই। আমি সব বক্তার সঙ্গে বক্তব্য করি, কেউ আমার শত্রু না, আমার কেউ শত্রু না, সবাই আমার বন্ধু।
কিন্তু আপনার অমূল্য সম্পদটাকে হারাবেন না। ঈমান চলে গেলে ও ঈমান ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার। ওযু নষ্ট হয়ে গেলে ওযু করা যায়, যেহেতু আপনি ওযু নষ্ট হয়ে গেছে জানতে পাচ্ছেন, কিন্তু ঈমান চলে গেলে তো আর জানতে পারবেন না কখন ঈমান চলে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, কোরআন কি শোনাচ্ছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সূরা জুমার 9-8 নম্বর আয়াতে আমার আল্লাহ শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, তুমি যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, ও মৃত্যু থেকে পালানো যাবে না। মরণ তোমার কাছে এসে ঘিরে ধরবে, মরণ তোমারও ছাড়বে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। তুমি যেখানে থাকো মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। তুমি যদি একটা বিশাল ঘর তৈরি করো যেখানে পৃথিবীর কেউ পৌঁছাতে পারবে না, আমার মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আর যখন তোমার কাছে পৌঁছে যাবে, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। 7 পারা সূরা আনআমের 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন কোন ব্যক্তির জীবনটা আমি হরণ করি, ওর কাছে আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিই, ফেরেশতা যাবে আর নিয়ে চলে আসবে। তাদের দায়িত্ব কখনো অবহেলা করে না। এক ছেলের মা, 2 ছেলের বাপ, এখন কচি বয়স, সবে বিয়ে করেছে, ও সব কিছু দেখবে না। আসবে আর বলবে চল, মোদের জামা কাপড় পরার সময় দেবে না। এসে দেখছে বিড়ি টানছে, এসে দেখছে গাঁজা খাচ্ছে, এসে দেখছে মদ খাচ্ছে, এসে দেখছে দাঁড়িয়ে পেশাব করছে। মালাকুল মউত মোটে দাঁড়াবে না। দাঁড়াবে নাকি? যে অবস্থায় আছে ওই অবস্থায় তুলে নেবে। বিবির কোলে আছে, বাচ্চা কোলে নিয়ে ঘুমাচ্ছে, হসপিটালে বসে আছে, ঘাস কাটছে, গোসল করছে, রান্না করছে, হঠাৎ বুক যন্ত্রণা শুরু হলো। পাড়ার লোক বললে ধর ধর ধর, পড়ে গিয়েছে। 5 মিনিট পরে বলে হার্ট অ্যাটাক। কি অ্যাটাক বলো? হার্ট অ্যাটাক। আসলে আজরাইল অ্যাটাক করে দিয়েছে। তার নাম মরণ, তার নামই হলো মরণ। প্রত্যেক দিন আপনাকে মৃত্যু স্মরণ করাচ্ছে। আমি মরণ তো দুয়ারে যেদিন যাব, ফোন করে যাব না, SMS আসবে না, মেসেজ আসবে না, তুই তৈরি থাকবি। তুই 5 বার নামাজ পড়ে তবে বিছানায় ঘুমাবি। আমি গেলে আর কিন্তু তোকে ফেরাবো না। তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি বলেন? জোরে বলেন, মৃত্যু। আর মৃত্যু সময় যখন হয়ে আসবে, মৃত্যুর জায়গায় তোকে পৌঁছে যেতে হবে। গাড়ি ভাড়া করে তুই যাবি। তুই মরণের সময় হয়ে আসলে গাড়ি ভাড়া করে যাবি। শ্বশুর বাড়ি গেছে, তো শালারা বলছে, ও দুলা ভাই, বললে কি? বলে চলো একটু ঘুরে আসি। বললে কোথায়? বলে চৌমাথা থেকে। যাবো তো, নতুন বুলেট। কি বুঝলেন? চল। আর ছোট শালাটা বলছে, দুলা ভাই একটু গাড়িটা চালাতে দেবে? এখন শালা যদি দুলা ভাইয়ের গাড়ি চালানোর কথা বলে, আর যদি দুলা ভাই গাড়িটা না দেয়, বউর মন পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যাঁ গো, তুমি এরকম ছোট লোক কেন গো? এরকম ছোট লোক কেন তুমি? গাড়িটা দিলে কি আমার ভাই খেয়ে নিত? বউ বলবে না? বলবে না? বলবে না? তো বলে ঠিক আছে, তুই চালা। শালা তুই চালা। হাতে চাবি দিয়েছে, স্টার্ট করে দিয়েছে। 500 মিটার যায় নাই, সামনে বাম পাচ্ছিল আর হুঁশ নাই, খাড়াম করে উড়ে গেছে। আর পাশে বড় 12 চাকার ট্রাক এসে রাস্তায় পিষে গেছে। এই মুন্ডুটা লরির পিছনের চাকায় এটকে গিয়ে 30 মিটার গিয়ে আর কিছু চেনা যায় না। কার? শালার নয়, ওই বোনাইয়ের। শালা তো গাড়ি চালাচ্ছিল, ছিটকে চলে গেছে। আর বোনাই ভারী মাল, বুলেট কারা চড়ে? হালকা ভারী গাড়ি বুলেট চড়ে? একদম গাবদা মোটা ভুঁড়ি, 1.5 কুইন্টাল ওয়েট, পিছনে মোটা সাইলেন্সার দিয়ে ফট 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 ফট। গরিব লোকের বুলেট গাড়ি নাকি? গরিব লোকের কোথায় প্লাটিনা, কোথায় করে যাবে। বুলেট কারা কেনে? পাক্কা পাক্কা মালগুলো কেনে। পয়সাওয়ালা বিশাল হামবড় মাল। কি বুঝলেন? এবার পিছে চাকা পিছে চলে গেছে। শালার অবস্থা খারাপ। কোন রকমে ফোন করে বাড়িতে ফোন করে, বাড়িতে গিয়ে দেখছে লরি দাঁড়িয়ে আছে, রাস্তা অবরোধ।
দেওঙ্গা থানার পুলিশ, সামনে গিয়ে নো এন্ট্রি। বাড়িতে যখন বার হয়েছিল, আচ্ছা এবারে কি মেয়েরা ওয়াজ করছে? না আওয়াজ করছে না, ওয়াজ করছে মনে হয়। দেখো তো, দুটো সেন্টার তো একসঙ্গে চলবে না, একটু হবে না, বন্ধ করে দেবো না, করেন করেন, হোক। 2 ঘন্টা কেন, সারা রাত বলতে পারি না, বলে ইনশাআল্লাহ। ফজরের সময় লুঙ্গি খুলে কি বার হয়ে যাবে ঠিক নেই, ইনশাআল্লাহ। ফজরের নামাজ কাজা করা বললে বলে দেবো, অসুবিধা নেই। একদিনে 5 ঘন্টার রেকর্ড আছে বক্তব্য করার, 5 ঘন্টা। আর আমাকে যখন বক্তব্য করবেন, আমার 1 আর 3 ঘন্টার সময় দেবেন, ওই উল্টো পাল্টার সময় 12টা পরে আমি বক্তব্য করি না। কিন্তু আমার এই ভাই বড় মহব্বতের মানুষ, বলে ফেলেছে, কিছু করার নেই। আমার একটা রুলস আছে যে আমি জলসা একটা করি আর 12টার পরে বক্তব্য করি না, ওতে কোনো লাভ নাই। ওই ঘুমিয়ে এপারে পড়ছে, টোলে পড়ছে, ও দেখে লাভ হবে না। বাবাজির আল্লাহ ভাইরা, 2-4টে কথা শুনুন। তাহলে ও বাড়ি থেকে বার হয়েছে শালাকে নিয়ে ঘুরতে বার হবো, আল্লাহ কিন্তু আগে থেকে বলে দিয়েছে ওই জায়গায় ওর মরণ হবে। বললে হুজুর কোরআনে লেখা আছে? না লেখা থাকলে বলতো না, বলতাম না। ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সূরা লুকমানের শেষ আয়াত 21 পারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচটি বিষয় আল্লাহ বলছেন সূরা লুকমানের শেষে। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ জানে। কে জানে? কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। আর কি? ওয়া নুনাজ্জিলুল গাইস, বৃষ্টিটা কবে হবে, কখন হবে, কত পার্সেন্টেজ, কত সেমি বৃষ্টি হবে, ওটা আমি আল্লাহর জানি। আর কি? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চাটা চোর আছে না চিটিংবাজ আছে, ডাকাত আছে না আলেম আছে, পীর আছে নাকি বড় ভণ্ড আছে, আমি আল্লাহ জানি। ও ডাক্তার হবে না মাস্টার হবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। 4 নম্বর কি? ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি মাল কামাবে, কত টাকা উপার্জন করবে, কোন খাবারটা খাবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। আর 5 নম্বরে কি জানি? আল্লাহ পাক শোনাচ্ছে, ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোমার মরণটা কোন জায়গায় হবে? রেল স্টেশনে মরণ হবে, না পেট্রোল পাম্পে মরণ হবে, ট্রেনের তলায় মরবে, নাকি পিজি হসপিটালে গিয়ে মরবে, আমি আল্লাহ জানি। হাসতে হাসতে সুস্থ মানুষ বাড়ি থেকে বার হলো, বললে এখানে হবে না, চল নীলরতনে নিয়ে চল। নীলরতন হসপিটাল থেকে রেফার করে পিজিতে পাঠিয়ে দিল। প্রথম দিন পিজিতে ভর্তি হলো, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সবকিছু টেস্ট হলো, সিটি স্ক্যান হলো, এমআরআই হলো, রিপোর্ট সব আসলো ভালো। 3 দিন সুস্থ আছে, তারপরের দিন ছুটি হবে। রাতে হঠাৎ করে মাথার যন্ত্রণা বেড়ে গেল, আর রাত 2:10 অটোমেটিক চলে গেল। ও যদি জানতো পিজিতে গেলে আমার আর ফেরা হবে না, ও দড়িতে বেঁধে নিয়ে গেলে যাবে। যার মরণ যেখানে, হ্যাঁ বলেন, সেখানে যাবে, গাড়ি ভাড়া করে যাবে। যার মরণ যেখানে, ও গাড়ি ভাড়া করে যাবে। আল্লাহ পাক তাই শুনিয়ে দিয়েছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আচ্ছা, আমাদের মরণটা মুসলমান হিসাবে হলে ভালো হয় নাকি কাফেরের মতো? জোরে বলো। মুসলমানের মরণ মরতে চান? হ্যাঁ সকলে ইনশাআল্লাহ বলেন। মুসলমানের মরণ যদি হয়ে মরতে চান, এখানে বসে বসে আজ থেকে নিয়ত করুন, আমি কোনোদিন আল্লাহর মসজিদ ছাড়ব না। ইনশাআল্লাহ বলুন। আমি বললাম, ও ভাই কি পার্টি?
বলছে তৃণমূল পার্টি করি, মামাটি মানুষ, খুব ভালো। আর যেন বললাম ভাই তোমার পার্টির নাম কি? বলছে ভাইজান পার্টি। কি পার্টি বলো? মানে বুজানের পার্টি নেই? বললেন না, ভাইজানের পার্টি আছে। খুব ভালো, আইএসএ। আরেকজনা জিজ্ঞেস করলাম কি করিস রে বাবা? বললে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে ওই কংগ্রেস পার্টি করে। খুব ভালো। আরেকটা মুসলমানকে জিজ্ঞেস করলাম কি পার্টি করিস? বলছে আমার কোনো পার্টি নেই, আমি নির্দল। কি দল? মানে ও কোনো দলের মাল না, কিন্তু ভোট ঠিক দেয় এক জায়গায়। কি বুঝলেন? তাহলে মুসলমানদের অরিজিনাল পার্টি তো ছিল নামাজের পার্টি। কি ছিল না? ছিল না? প্রত্যেকটা নবী একটা পার্টি করতো, সেই পার্টির নাম কি? জোরে বলেন। নামাজের পার্টি। আজকে মুসলমানের ঘরে গেলে নামাজের পার্টি আছে? আছে? কোথায়? শোকেসে রেখেছে। ও বার করে। বিয়ের সময় স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে নামাজ পড়তে। কে বলে বিয়ের সময় নামাজ পড়তে? স্বামী স্ত্রীর সঙ্গে এরকম আল্লাহু আকবার, আর শালীরা পাশে আছে আবার চোখ মারছে নামাজ পড়তে পারে। ছি 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 ছি। বিয়ের সময় নামাজ, বাসর রাতটা নামাজ পড়ছে, বললে শেষ নামাজ পড়ে নে, তার মানে জীবনে পড়বে না। কি বুঝলেন? নামাজ কখন পড়তে হয় জানো? যেদিন বাচ্চার সাবালক হয়ে গেল, বেটা ছেলের স্বপ্নদোষ হলে আর মেয়ে ছেলের পিরিয়ড শুরু হলে সেদিন থেকে সে শরিয়াতের সমস্ত হুকুম তার উপরে ফরজ হয়ে যায়। 40 বছরের গোঁফ সাদা হয়ে বিড়ালের মতো সাদা হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। সে আবার নাকি জলসার সেক্রেটারি, মসজিদের সভাপতি। কি বলছি বুঝতে পারছেন না? 40টা বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, এখনো নামাজ পর্যন্ত ধরেনি। যে নামাজ ধরতে পারলো না সে জান্নাতের টিকিট পেল না। বললে হুজুর নামাজ এত বড় ইবাদত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দ্বিতীয় পারা সূরা বাকারার 152 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে ঈমানদার যে নামাজ পড়বে সে, মুসলমান যে নামাজ পড়বে সে, ও ঈমানদারেরা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যখন বিপদে পড়বে কোনোদিন বিষ খাবে না, কোনোদিন গলায় দড়ি দেবে না, স্বামী স্ত্রী ঝগড়া করে কখনো ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়বে না, কখনো টেনশনে পড়ে গলায় দড়ি দিয়ে ঝুলবে না, টেনশনে কোনদিন গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেবে না। কারণ সুসাইড করে যারা জাহান্নামী হবে তারা। তোমার যখন বিপদ হবে, তোমার যখন টেনশন হবে, তুমি ওযুটা করে নেবে, গোসল করে পবিত্র হয়ে নামাজের পাটিটা বিছিয়ে দেবে, দিয়ে বলবে রব্বানা সংসার করেছিলাম কিন্তু শান্তি পাচ্ছি না, ছেলেটার বিয়ে দিয়েছিলাম কোনো শান্তি নাই, মেয়েটা বিয়ে দেওয়ার পর থেকে দুবেলা অশান্তি, ব্যবসা করেছি আল্লাহ কোনো বরকত হচ্ছে না, ঘর করেছি শান্তি পাচ্ছি না, দোকান করলাম মাল বিক্রি করতে পাচ্ছি না, 5টা বছর সুগারে ভুগছি আল্লাহ, এত টাকা ডাক্তার দেখেছি কোনোদিন চিকিৎসা করে সুস্থ হতে পারলাম না আল্লাহ, মনে হচ্ছে যেন জীবনটা শেষ করে দিই। কোরআন বলছে না নামাজের পাটিটা বেতে আমার কাছে একটু কাঁদবে, তোমার চোখের পানিটা নামাজের পাটিতে পড়বে, কোনো ভণ্ডর কাছে গিয়ে মরবে না, কোনো ব্যক্তির কাছে হাত ধরে কাঁদবে না, কারোর পায়ের উপরে সেজদা দেবে না, কোনো গাছতলা মাজার তলা পিত্তলায় গিয়ে সেজদা দেবে না, সেজদা দেবে আমার ঘরে, কাঁদবে শুধু আমার ঘরে। তোমার চোখের পানিটা আমি আল্লাহর জমিনে যখন পড়ে যাবে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে যখন রাজি করবে, আমি আল্লাহ তখন তোমার ডাকে কিন্তু সাড়া দেব। বললে সাড়া দেবে কি দলিল আছে বলো? তো কোরআন শোনাচ্ছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 5 নম্বর লাইন 186 নম্বর আয়াত সূরা বাকারা। হে আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা বিপদে পড়লে ইমাম সাহেব একটু বাঁচিয়ে নাও, হুজুর একটু
দেখে দাও, উমুক হুজুর একটু দোয়া করে দাও, 300 টাকার দোয়া, 500 টাকার দোয়া, 40 টাকার দোয়া, 20 টাকার মিলাদ, 150 টাকার মিলাদ। না বন্ধু না, কোরআন শুনিয়ে দিল ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবী তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর আছে, ডাকলে আল্লাহকে পাবো কিনা বলো, নাকি কোনো হুজুরের কাছে ধরতে হবে, নাকি ইমাম সাহেবের কাছে গিয়ে মাথা নিচু করে কাঁদতে হবে? কোরআন বলছে না, তুমি যখন বিপদে পড়বে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে, তোমার মাথাটা আমার সামনে নিচু হবে, হাতটা শুধু উপরে উঠবে আর চোখের পানি পড়বে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম আন্নি ফাইন্নী করিব, আমি আল্লাহ সবচাইতে তোমার কাছে আছি। আমাদের কাছে কে আছে? জোরে বলেন কত দূর আছে? কোরআন শোনাচ্ছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 17 নম্বর আয়াত সূরার নাম কফ। আমার আল্লাহ শুনিয়ে দিল বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ আরো কাছে আছি। এবার বান্দা জিজ্ঞাসা করছে আল্লাহ তোমার কাছে যখন চাইবো আরবিতে দোয়া করব না বাংলাতে দোয়া করব না হিন্দিতে দোয়া করব, কোন ভাষায় দোয়া করব বলো? কোরআন বলছে তুমি যে ভাষায় বলবে আমি আল্লাহ সেই ভাষাটাও শুনে নেব। তবে চাইবে যখন বলবে যখন আমার কাছে আসবে মাঝখানে কোনো ভায়া যেন থাকবে না। বললে এটা নাকি সত্যি ঘটনা? তো কোরআন শোনালো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 60 নম্বর আয়াত সূরার নাম মুমিন। আমার আল্লাহ শুনিয়ে দিল ওয়াকালা রাব্বুকুম, তোমার রব বলছে কি বলছে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমার কাছে বলো আমি আল্লাহ তোমারও ডাকে সাড়া দেব। 150 টাকা নিয়ে হুজুর মিলাদ পড়ে দাও, 150 টাকার মিলাদ কি গো? নিজের কান্নাটা নিজে কাঁদবেন না, নিজের কষ্টটা আল্লাহর কাছে বলবেন না? কতদিন আর চলবে ভাড়া করে? আপনি পঞ্চায়েত অফিসে গিয়েছেন, গিয়ে আপনার মনের সমস্যাটা আপনি বলবেন না পাড়ার একটা লোক ধরে নিয়ে যাবেন? এ ভাই একটু বল না রে, নিজে বলবেন না? স্ত্রীর জুতো ছিঁড়ে গেছে, বউয়ের জুতো, কার কাছে বলবে? পাড়া ছেলেদের কাছে নাকি? হ্যাঁ, স্বামীর কাছে বলবে। কখন বলবে? স্বামী বাড়ি থাকলে। স্বামী সারাদিন কাজ করে এসছে, পানি দিল, খাবার খাবে, সবকিছু বলে বলবে চাই দেখো, বললে কি? বললে জুতোটা ছিঁড়ে গেছে, বুঝলে? তোমার জুতো নাই? বলে হ্যাঁ আছে কিন্তু ছেঁড়া মাল। বলে আচ্ছা আচ্ছা, কেন মাল আনবো? বললে একটু নরম মতো, এখন যে ওই শীতের যে কাপড়ের যে শুগুলো বার হয়েছে খুব ভালো। বলে ঠিক আছে এনে দেবো। এটা ভালো কথা বলেছে তো স্ত্রীটা? জোরে বলে। তার পরের দিন স্বামী ভুলে গেছে, আবার একদিন পরে জুতো এনেছে, তখন বিবিটা খুব খুশি, আলহামদুলিল্লাহ, এরকম না হলে স্বামী হয়, যা বলবো তাই আনে। আর একটা পাগলি খ্যাপি, সে কি করেছে, তার এখন জুতো ছিঁড়ে গেছে, সে আর স্বামীর কাছে বলেনি। ছোট দেওর ছিল, ওর নাম রাজু। কি নাম বলো? মুসলমানের নাম রাজু, বাবলু, পিন্টু, সিন্টু, ভোগলো, এইসব এইসব আমাদের পাড়ায় আছে। ভোগলো আছে আমাদের পাড়ায়, গণেশ আমাদের পাড়ায়, মুসলমান গণেশ, কার্তিক, কি বুঝলেন? এইসব মুসলমানের নাম। আর মেয়েদের যার নাম বললাম না, টুম্পা,